আমরা মানুষেরা এই পৃথিবীর প্রতিটি কোণা অন্বেষণ করার চেষ্টা করেছি। আমরা পাহাড়ের উচ্চতায় পৌঁছেছি, গভীর সমুদ্রের তলদেশে গিয়েছি, এমনকি চাঁদেও পা রেখেছি। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু জায়গাও আছে যেখানে মানুষের যাওয়া অসম্ভব। এই জায়গাগুলো এতটাই বিপজ্জনক, রহস্যময় এবং নিষিদ্ধ যে যদি কেউ সেখানে যাওয়ার চেষ্টাও করে তবে হয়তো ফিরে আসতে পারবে না। আজ আমরা আপনাদের এমনই 10টি জায়গার কথা বলবো যেখানে যাওয়ার কথা শুধু কল্পনাই করা যায়। আর নম্বর 1টি শুনে আপনারা হয়তো ধাক্কা খেতে পারেন, তাই আমাদের সাথে থাকুন এই ভয়ঙ্কর যাত্রায়। নম্বর 10, নর্থ সেন্টিনেল আইল্যান্ড, মৃত্যুর দ্বীপ। যদি আপনি মনে করেন যে এই আধুনিক বিশ্বে এমন কোনো জায়গা আর বাকি নেই যা সম্পূর্ণভাবে মানুষের থেকে বিচ্ছিন্ন, তাহলে আপনি ভুল। হিন্দ মহাসাগরে অবস্থিত নর্থ সেন্টিনেল আইল্যান্ড আজও পাষাণ যুগে আটকে আছে। এই দ্বীপে বসবাসকারী সেন্টিনেল উপজাতি বাইরের বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং যে কোনো বহিরাগত মানুষকে দেখামাত্র হত্যা করে। 2006 সালে যখন কিছু মৎস্যজীবী ভুল করে এই দ্বীপের কাছে চলে যায়, তখন সেন্টিনেল মানুষেরা কোনো সতর্কতা ছাড়াই তাদের হত্যা করে। ভারতীয় নৌবাহিনী যখন হেলিকপ্টার দিয়ে তাদের দেহ উদ্ধার করার চেষ্টা করে, তখন উপজাতিরা তীর এবং বর্শা দিয়ে আক্রমণ করে। এই উপজাতি আজ কারো সাথে যোগাযোগ করতে চায় না। তাদের জীবনযাত্রা এখনো হাজার হাজার বছর আগের মতোই। এই কারণে ভারত সরকার এই দ্বীপে যে কোনো বহিরাগত মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। নম্বর 9, সর্পদ্বীপ, এক পা এগোলেই মৃত্যু নিশ্চিত। বিশ্বের লক্ষ লক্ষ মানুষ সাপকে ভয় পায়, কিন্তু আপনি যদি এই দ্বীপে যান তাহলে আপনার ভয় বাস্তবে রূপ নিতে পারে। ব্রাজিলের সমুদ্র তীর থেকে কিছুটা দূরে অবস্থিত এই দ্বীপ, যাকে সাধারণত সর্পদ্বীপ বলা হয়, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি। এই দ্বীপে 4000-এরও বেশি বিষাক্ত সাপ বাস করে, যার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল গোল্ডেন ল্যান্সহেড ভাইপার। এর বিষ এতটাই শক্তিশালী যে মানুষের মাংস পর্যন্ত গলতে শুরু করে। এই সাপ শুধুমাত্র এই দ্বীপেই পাওয়া যায়, অন্য কোথাও নয়। ব্রাজিল সরকার এই দ্বীপে যে কোনো মানুষের প্রবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু প্রশ্ন ওঠে, এত সংখ্যক সাপ কেন শুধু এই একটি দ্বীপে? বিজ্ঞানীদের মতে হাজার হাজার বছর আগে সমুদ্রের জলস্তর বাড়ার কারণে এই দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এখানে আটকে পড়া সাপদের বেঁচে থাকার জন্য আরও বিষাক্ত হতে হয়। কিন্তু স্থানীয় মানুষের বিশ্বাস এই জায়গাটি অভিশপ্ত। বলা হয় শত শত বছর আগে কিছু সমুদ্রের ডাকাত এখানে তাদের গুপ্তধন লুকিয়েছিল এবং সেই ধন রক্ষার জন্য তারা জাদু দিয়ে এখানে সাপ ডেকে আনে। সত্য যাই হোক, একটা বিষয় নিশ্চিত, এই দ্বীপে পা রাখা মানে মৃত্যুকে ডেকে আনা। নম্বর 8, এরিয়া 51, এলিয়েনদের গোপন আড্ডা। যদি বিশ্বে এমন কোনো জায়গা থাকে যাকে সবচেয়ে রহস্যময় এবং গোপন মনে করা হয়, তবে তা হলো এরিয়া 51। আমেরিকার নেভাডা মরুভূমিতে অবস্থিত এই সামরিক ঘাঁটি কয়েক দশক ধরে এলিয়েন, ইউএফও এবং অতি গোপনীয় পরীক্ষার জন্য কুখ্যাত। মানুষের দাবি এখানে এলিয়েনদের দেহ এবং তাদের মহাকাশযান নিয়ে গবেষণা করা হয়। 47 সালে যখন রোজওয়েল ঘটনা ঘটেছিল, তখন আমেরিকা বলেছিল যে এটি একটি আবহাওয়ার বেলুন ছিল, কিন্তু মানুষ বিশ্বাস করে এটি আসলে একটি এলিয়েন মহাকাশযান ছিল, যাকে এখানে এনে লুকানো হয়েছিল। এখানে নিরাপত্তা এতটাই কঠোর যে যদি কেউ ভুলবশত ঘাঁটির কাছাকাছিও যায়, তবে তার ওপর তৎক্ষণাৎ গুলি চালানো হয়। যদি এখানে কিছুই রহস্যময় না থাকে, তবে এটিকে এত গোপন কেন রাখা হয়? সরকার কি সত্যি এলিয়েন এবং উন্নত প্রযুক্তি লুকিয়ে রাখছে, নাকি এটি শুধুই বিশ্বকে ভ্রান্ত করার খেলা? নম্বর 7, ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস, বিশ্বের সবচেয়ে গোপনীয় গ্রন্থাগার। যদি আপনি মনে করেন যে পুরো বিশ্বের তথ্য সাধারণত সবার জন্য উপলব্ধ, তবে আপনি একটি বড় ভুল করছেন। ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস এমন একটি জায়গা যেখানে বিশ্বের সবচেয়ে গোপনীয় দলিল লুকানো আছে। এই গ্রন্থাগারে রাখা পুরনো এবং গোপনীয় রেকর্ডগুলো শত শত বছরের পুরনো এবং এগুলো শুধুমাত্র কয়েকজন নির্বাচিত মানুষই দেখতে পারেন। ভ্যাটিকান সিটিতে অবস্থিত এই আর্কাইভস যে কোনো সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। শুধুমাত্র নির্বাচিত গবেষক এবং পাদরীরাই এই দলিলগুলোতে প্রবেশাধিকার পান এবং তাদেরও কিছু অত্যন্ত কঠোর নিয়ম মানতে হয়। বলা হয় এই গ্রন্থাগারে যীশু খ্রিস্ট এবং তার জীবনের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ
দলিল রাখা আছে। এছাড়াও এলিয়েন সম্পর্কিত তথ্যও লুকানো আছে। আরেকটি প্রধান রহস্য হল এই গ্রন্থাগারে বিশ্বের সবচেয়ে পুরনো এবং মূল্যবান ধর্মীয় দলিল রাখা আছে, যেগুলো কাউকে দেখানোর অনুমতি নেই। ভ্যাটিকানের কর্মকর্তারা এই আর্কাইভ সম্পর্কে কখনো বেশি তথ্য দেননি এবং এর নিরাপত্তা এতটাই কঠোর যে আজ পর্যন্ত কেউ এর রহস্য উন্মোচন করতে পারেনি। নম্বর 6, ডার্ক এনার্জি টেম্পল, রহস্যময় মন্দির যেখানে কেউ যেতে পারে না। এই মন্দিরটি হিমালয়ের দুর্গম পাহাড়ের মাঝে অবস্থিত বলে জানা যায়, কিন্তু এর সঠিক অবস্থান কেউ জানে না। মনে করা হয় এই মন্দির হাজার হাজার বছর আগে একটি রহস্যময় শক্তি দিয়ে তৈরি হয়েছিল এবং যারা এখানে যায় তাদের আর কখনো খোঁজ পাওয়া যায় না। কিছু মানুষের বিশ্বাস এই স্থানটি একটি ভিন্ন মাত্রার সাথে সংযুক্ত, যেখানে গেলে মানুষ এই পৃথিবীতে আর ফিরে আসতে পারে না। অনেক সাধু এবং গবেষক এই মন্দিরের খোঁজে বেরিয়েছেন, কিন্তু তারা হয় অদৃশ্য হয়ে গেছেন নয় পাগল হয়ে গেছেন। এই মন্দির কি কোনো অলৌকিক শক্তির সাথে সংযুক্ত, নাকি এটি শুধুই একটি মিথ? এটি আজও একটি অমীমাংসিত রহস্য হয়ে আছে। নম্বর 5, আইল্যান্ড অফ ডেড, মৃতদের দ্বীপ। বিশ্বে অনেক দ্বীপ আছে যারা তাদের ঐতিহাসিক গুরুত্বের কারণে বিখ্যাত, কিন্তু কিছু দ্বীপের ইতিহাস এতটাই ভুতুড়ে এবং রহস্যময় যে মানুষ সেখানে যেতে ভয় পায়। এই দ্বীপ তার পুরনো কবর, ভুতুড়ে ঘটনা এবং অদ্ভুত শব্দের জন্য বিখ্যাত। মনে করা হয় এখানে অদ্ভুত ধরনের কঙ্কাল এবং শতাব্দী প্রাচীন কাপড়ের টুকরো পাওয়া যায়। আরেকটি বিষয় হলো এখানকার হাওয়া প্রায়ই খুব অদ্ভুত হয় এবং কিছু মানুষ বলেন আপনি যদি এখানে যান তবে রাতে অদ্ভুত এবং ভুতুড়ে শব্দ শুনতে পাবেন। এই দ্বীপ কখনো পর্যটকদের জন্য খোলার পরিকল্পনা করা হয়নি। ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিক যারা এখানে এসেছিলেন তারা এই দ্বীপের ভুতুড়ে এবং রহস্যময় পরিবেশের পর আর কখনো ফিরে আসেননি। নম্বর 4, মাউন্ট কৈলাস, ভগবানের বাসস্থান নাকি অন্য কিছু? তিব্বতে অবস্থিত মাউন্ট কৈলাস বিশ্বের সবচেয়ে পবিত্র এবং রহস্যময় পাহাড়গুলোর একটি হিসাবে বিবেচিত। এই পাহাড় হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং বন ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয় এখানে ভগবান শিব বাস করেন এবং এই কারণেই এই পাহাড়কে বিশ্বের কেন্দ্র হিসাবে পূজা করা হয়। কিন্তু এই পাহাড়ের আরেকটি রহস্য আছে, কোনো মানুষ এটি আরোহণে সফল হয়নি। অনেকেই পাহাড়ে ওঠার চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবারই কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে। 1950-এর দশকে চীন মাউন্ট কৈলাসে আরোহণের চেষ্টা করেছিল, কিন্তু ওঠার সময় তাদের যান্ত্রিক সরঞ্জাম হঠাৎ খারাপ হয়ে যায়। যারা চেষ্টা করেন তারা মাউন্ট কৈলাসের আশেপাশে অদ্ভুত ঘটনার সম্মুখীন হন। বলা হয় মানুষ এখানে ঝলমলে আলো এবং অদ্ভুত শব্দ শুনতে পান। বিজ্ঞান এটিকে শুধু একটি ভৌতিক ঘটনা বলে মনে করে, কিন্তু স্থানীয় মানুষ এটিকে ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত করে। কৈলাস পাহাড়ের রহস্যের আজও কোনো সুস্পষ্ট উত্তর পাওয়া যায়নি। নম্বর 3, বারমুডা ট্রায়াঙ্গেল, সমুদ্রের রহস্য। বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটি নাম যা শুনলেই ভয় এবং রহস্যের অনুভূতি হয়। এই এলাকাটি আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত, যেখানে 3টি প্রধান বিন্দু মিয়ামি, বারমুডা এবং পুয়ের্তো রিকো যুক্ত হয়। এখানে সমুদ্রে কয়েক ডজন জাহাজ এবং বিমান কোনো চিহ্ন না রেখে অদৃশ্য হয়ে গেছে। এই কারণেই এই এলাকাকে সমুদ্রের অভিশপ্ত ত্রিভুজ বলা হয়। বারমুডা ট্রায়াঙ্গেলে অদৃশ্য হওয়ার ঘটনা শত শত বছর ধরে ঘটছে, কিন্তু এই এলাকার সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখানে কোনো সতর্কতা ছাড়াই বিপজ্জনক ঝড়, অদ্ভুত চৌম্বক ক্ষেত্র এবং বিজ্ঞানের বাইরে ঘটনা ঘটতে শুরু করে। কিছু মানুষের বিশ্বাস এই এলাকাটি একটি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, যা জাহাজ এবং বিমানকে নিজের জালে আটকে ফেলে। আবার কিছু বিজ্ঞানী এটিকে সমুদ্রের অদৃশ্য ঝড় বা চৌম্বক অস্বাভাবিকতার সাথে যুক্ত করেন, যার কারণে কম্পাস এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে এই এলাকায় প্রবেশ করে সে স্বচ্ছভাবে অদৃশ্য হয়ে যায় এবং তার কোনো খোঁজ পাওয়া যায় না। নম্বর 2, ইয়েব্যাক পাহাড়, যেখানে কাউকে যাওয়ার অনুমতি নেই। নরওয়েতে অবস্থিত ইয়েব্যাক পাহাড় বিশ্বের সবচেয়ে রহস্যময় পাহাড়গুলোর একটি। এই পাহাড় সম্পর্কে বলা হয় এখানে কোনো মানুষ বেশিক্ষণ থাকতে পারে না, কারণ এখানকার পরিবেশ মানুষের মনের ওপর প্রভাব ফেলে এবং তাকে পাগল করে দিতে পারে। নম্বর 1, আওকিগাহারা জঙ্গল, মৃত্যুর জঙ্গল। যদি বিশ্বের কোনো জায়গাকে সবচেয়ে ভয়ঙ্কর বলা হয় তবে জাপানের আওকিগাহারা জঙ্গল এই তালিকার শীর্ষে থাকবে।
এই জঙ্গল ফুজি পাহাড়ের কাছে অবস্থিত এবং এটিকে আত্মহত্যার জঙ্গলও বলা হয়। এখানে প্রতি বছর শত শত মানুষ নিজের জীবন শেষ করতে আসেন। কিন্তু এটি শুধু একটি কাকতালীয় ঘটনা নয়, বলা হয় এই জঙ্গলে একটি অদৃশ্য শক্তি রয়েছে যা মানুষকে আত্মহত্যার জন্য প্ররোচিত করে। জঙ্গলে যাওয়া মানুষেরা অনেক ভয়ঙ্কর জিনিসের অভিজ্ঞতা লাভ করেছেন। আশেপাশ থেকে আসা ফিসফিস শব্দ, গাছের মাঝে অদ্ভুত ছায়া এবং গভীর কুয়াশা যাতে মানুষ পথ হারিয়ে ফেলে। এখানে গাইডেড ট্যুরের সময়ও মানুষকে সতর্ক করা হয় যেন তারা জঙ্গলের ভেতরে বেশি গভীরে না যায়, নইলে ফিরে আসা কঠিন হতে পারে। বিজ্ঞানীদের মতে এই জঙ্গলের রহস্যময় শান্তি এবং সেখানকার মাটিতে থাকা চৌম্বক উপাদান মানুষের মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। কিন্তু স্থানীয় মানুষ এটিকে ভূত এবং অভিশপ্ত আত্মার আস্থানা বলে মনে করেন। এই জঙ্গল শুধু একটি জায়গা নয়, বরং একটি ভয়ঙ্কর ধাঁধা যার রহস্য আজও অমীমাংসিত। এই জায়গাগুলো সম্পর্কে আপনার কি মনে হয়? এগুলো কি শুধুই পুরনো গল্প, নাকি এর মধ্যে কিছু সত্যি আছে? যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।